হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল আমি হচ্ছে আম, সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন আমি কি করি বলো তো, ঘুম থেকে উঠে কাজটা যেগুলো আছে সেগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। তারপরে দরকার হলে রেস্ট নিই। আর জানোই তো আমার বাচ্চা হচ্ছে সারা রাত জেগে থাকে, এটা হচ্ছে ওর অভ্যেস। এখন যদিও একটু ও ঘুমাচ্ছে বলে আমি একটু কাজ করতে পারছি। আর এখানটায় আমার মাকে বলেছি বসো, বসে সবজি টবজিগুলো একটু কেটে দাও। আর দেখো, এই ঘরে আমার বর কথা বলছে, জানলা থেকে আলো ঢুকেছে, হয়তো দেখতে পাচ্ছ না ঠিকঠাক। তো আজকের আমি আমার বরকে বলছিলাম যে আমার না খুব হচ্ছে মাটন খেতে ইচ্ছা হচ্ছে। তো আমার বর কি করেছে, আজকে হচ্ছে বাজারে গিয়েছে, গিয়ে সেখান থেকে মানে অল্প একটু মাটন নিয়ে এসছে আর কি। আর সেই জন্য আমি মাকে বলেছি, আর লাল শাক এনেছে, আমার লাল শাকও আমার ফেভারিট। আমি বললাম মাকে যে সে লাল শাকটা কেটে ফেলো, আর হচ্ছে ওই মানে মাংসের ঝোল হলে আমার আর কিছু চাই না, তবুও মানে করতে হবে তাই। তো একটাই বেগুন ছিল, আমাদের গাছ থেকে তুলেছিলাম, তো সেই বেগুনটা সত্যি পচে গেছে। ও মানে পচা নয়, মানে ঠিক পোকা। কেটে দিয়েছো ঠিকঠাক করে? কতটা বেরিয়েছে? তো যাই হোক, তবু হয়ে যাবে। আর এখানটায় লাল শাক, লাল শাকটাও ভালো করে কেটে দাও। আর এই পুঁই শাকের পাতাগুলোও আমি হচ্ছে ওই মানে ভাজা করে নেব। আলু কাটা হয়ে গেছে। এই যে যাবে তো, তেল আনবে না? তো চলো, আর এটা দেখিয়ে দিই, আমার হচ্ছে ভাত কিন্তু রান্না করা হয়ে গেছে। আর বলো না, কালকে রাত্রেবেলা এই মাছগুলো নিয়ে এসছে, পুরো হচ্ছে মাছগুলো একদম পচা মাছ। তো সেই মাছগুলো আমি শুধু ভেজে ফেলেছি, যা হোক করে একটা খেয়ে নেওয়া যাবে। তো চলো, পরে আবার কথা হবে। রান্নাঘরে এসে আমি হচ্ছে মাংসটাকে একটা পাত্রে করে ঢেলে নিচ্ছি, কারণ এটাকে ধুয়ে ফেলতে হবে। আমার বর আবার একটু বাদেই আবার খিদে খিদে করবে, কারণ ওর কি বলো তো, ও সকাল হলেই ওর খিদে পেয়ে যায়। তো এবার কীরকম, মুড়ি টুড়ি কিচ্ছু খাবে না, একেবারে ভাত খাবে, তাহলে স্বাভাবিক বলো দেরি হবে না? কিন্তু ও সেটাকে মেনে নিতে পারে না। আর এই দেখো, আমি মাংসটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এতে আমি ম্যারিনেট করে নেবো। আমরা তো তিনটে মানুষ, তো খুব বেশি মাংস লাগে না। ওই 350-400 মতো মাংস নিয়ে এসছে, তাতেই আমাদের হয়ে যাবে। আমাদের আবার খুব বেশি খাসির মাংস বলো, মুরগির মাংস বলো, খুব বেশি লাগে না। আমরা ওই যদি খুব বেশি করে আনি, সেটাকে আবার ফ্রিজে রেখে দিই, 2 দিন 3 দিন ধরে খাই। তো যাই হোক, মাংসটা সত্যি খুব ভালো ছিল। দেখো চর্বিগুলো, মানে মাংসের গায়ে না একটু চর্বি চর্বি লেগে থাকলে মাংসটা খেতে ভালো লাগে। তো সেই জন্য আজকের মাংসটা একদম পারফেক্ট, এটা বলা যায়। তো এখানটায় দেখো, আমি লেবু, নুন, তারপরে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত যা যা লাগে ম্যাগনেটের, সব কিছু দিয়ে ম্যাগনেট করে নিয়েছি। এবার হচ্ছে এখানটায় দেখো, আমি চচ্চড়িটা মানে শাকের চচ্চড়ি আর কি। আমি বেশিরভাগ সময় শাক ভাজা করি, কিন্তু আজকে যেহেতু বেগুন টেগুন দিয়ে আলু টালু দিয়ে একটু চচ্চড়ি টাইপসের করবো, মানে যেটাকে বলে একটু মাখা মাখা গায়ে গায়ে মতো ভাজা করব। তো সেই জন্য আগে থাকতে ওই আলু আর লঙ্কা তুলে দিয়েছি, দিয়ে এতে এবারে আমি সমস্ত শাকগুলোকেও তুলে দেবো একে একে পরপর প্রসেস অনুযায়ী। আলুটা ভেজে নিয়েছি, ওপারে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। মাংস থেকে খুব সুন্দর একটা সে গন্ধ বেরিয়েছে। তো মোটামুটি মাংস কষা হয়ে গেছে বললেই চলে। তো যাই হোক, মোটামুটি আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, মানে আমার এত ভালো লাগে মাটন। তো সেই জন্য অলমোস্ট দেখো আমি ঘেমে গেছি পুরো। আর কি বলবো, এত গরম পড়েছে না, বলার মতো না। চলো তো একবার দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি চাটনি বানিয়েছি। এখানে পুঁইশাক পাতা আমি হচ্ছে সেটাকে ওই কি ফ্রাই করেছি।
আর এটা তো আগেই দেখিয়েছি তোমার মাছগুলো, মানে সেই পচা পচা বলবো না তো কী বলবো বলো, পুরো পচা মাছ নিয়ে এসছে আমার বর, তো সেগুলো আমি ভেজে ফেলেছি। আর এখানটায় দেখো লাল পালং শাক, সেটা হচ্ছে আমি চচ্চড়ি করে ফেলেছি। আর এখানে তো মাটন আছেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এগুলোই রান্না করেছি আজকে। তো আজকের মানে আমার না সেই পয়লা বৈশাখ থেকে ইচ্ছা হচ্ছিলো যে একটু মাটন খাবো, মাটন খাবো, তো হচ্ছিল না। আজকের হচ্ছে আমার বর আমার কথা শুনে নিয়ে চলে এসছে, বলছে আমার খুব গায়ে লাগছে, বাট তবুও অল্প হলেও মোটামুটি নিয়ে চলে এসছে। তো চলো। কি কি দিতে ভালো লাগছে না? ঠিক আছে, দেখি হচ্ছে তুমি হচ্ছে এখানে আমি ভাতটা রেডি করে বসে পড়েছি। আমার মা এখানটায় হচ্ছে শশা আর লেবু কুচিয়ে নিয়েছে। আর এটা মার ভাত দিয়েছি, আমার মানে তো ভাত খায়নি। তো আগের দিন আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলতে কি আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর থেকে সেই উঠেছি, উঠে মানে একবার শুধু ওই মানে খেয়ে দিয়ে নিয়ে আবার শুয়ে পড়েছি। তো সেই জন্য আর ভিডিওটা করাই হয়নি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আর সবাই কি যেন বলছিলাম, হ্যাঁ, নতুন বছর যেহেতু পড়েছে, আমি যে মনে হচ্ছে আমার সব কিছু শুভ হবে, ভালো হবে। তো সকলের ভালো হোক, সকলের অনেক অনেক ভালো কাজ সম্পূর্ণ হোক। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।